বারবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, পতাকা ও কাটআউট সরানো নিয়ে বিতর্ক। দায়ী কি বিশ্বজিৎ বোস নাকি অন্য কেউ? মেমারিতে ফের প্রকাশ্যে এলো বিজেপির অন্তর্দ্বন্দ্বের অভিযোগ। কয়েকদিন আগেই বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছিল। তারই রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো বিজেপির পতাকা ও কাটআউট সরানোকে কেন্দ্র করে নতুন বিতর্ক। 5ই জুলাই রাতে বিজেপির কর্মীরা শহরের বিভিন্ন রাস্তায় পতাকা, ব্যানার ও কাটআউট লাগানোর কাজ করেন। 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে। তবে পরদিন দেখা যায় সেই পতাকা ও কাটআউট সাংগঠনিক জেলা সভানেত্রীর কাটআউট পৌরসভার নোংরা বহনকারী গাড়িতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপির 5 নম্বর মণ্ডলের সভানেত্রী মঞ্জুরি সর্দার অভিযোগ করেন, এই ঘটনার পেছনে বিশ্বজিৎ বোসের ভূমিকা রয়েছে। তার দাবি, যেদিন পতাকা উত্তোলনের অনুষ্ঠান সেই দিনই পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত অসম্মানজনক। অন্যদিকে বিশ্বজিৎ বোস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই প্রতিবেদনে আমরা আপনাদের শোনাবো মঞ্জুরি সর্দার ও বিশ্বজিৎ বোসের মধ্যে হওয়া ফোনালাপের অংশ। বলো। হ্যাঁ, আমি অভিযোগ করেছি না, পৌরসভা তোমার নাম করেছে দাদা। আমার কাছে অডিও আছে। ওই মনমোহন সিং সেনগুপ্ত, যে সেনগুপ্ত আছে সুপারভাইজার, সে তোমার নাম করেছে। অডিও আছে তোমার কাছে। তোমার পৌরসভাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, পৌরসভা তোমার নাম করেছে। দাঁড়াও, নামটা বলছি। কি নাম দাও? 1 মিনিট। মহাসিন সেনগুপ্ত সুপারভাইজার। মহাসিন সেনগুপ্ত সুপারভাইজার। সব থেকে ধিক্কার জানাই আজকের প্রোগ্রামটাকে দাদা আমি, কারণ আজকে বিজেপির ঝান্ডা লাগানোর দিন, ডাস্টবিনে ফেলার দিন নয়। আমার কাছে অডিও আছে। বললাম আমার কাছে অডিও আছে। আমি ধিক্কার জানাই আজকের প্রোগ্রামটাকে তোমাদের, যে আমাদের আজকের ঝান্ডা বিজেপির ডাস্টবিনে। এবার শোনাবো মঞ্জুরি সর্দারের সঙ্গে সুপারভাইজার মহাসিন সেনগুপ্তের ফোনালাপের অংশ। হ্যাঁ বলুন। বলছি দাদা, আজকে যে আমার ছেলেটির ছবিটা ডাস্টবিনে ফেলে দিলেন, আমি ছবি তো কারণ আমি ছবি তুলতে কাউকে বলেছি, তুলতে বলেছেন। সরকারি প্রোগ্রাম, সরকার থেকে আছে দাদা। আমাকে যেরকম বলেছে আমি সেরকম, আমি তো মানে আমি নিজের মতো করে তো খুলিনি। না দাদা, সরকারটা তো বিজেপিরই। সরকার অবশ্যই। তাহলে বিজেপির ঝান্ডা ডাস্টবিনে দিদি আমি ফেলতে বলি না, আমি বলছি ভালো করে নিয়ে ভালো করে রাখতে বলেছি। আর আমাকে যেরকম বলেছে আমি সেরকম বলছি দিদি। এবার সেটা বুঝে নিন মানবদা। আমি কি নিজের সিদ্ধান্ত নিতে পারি? না দিয়ে কি আছে, মানবদাও তো আমার ঘরের লোক, দ্বিতীয় ঘরের লোক। অবশ্যই। আমি কেন আমি কি নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারি? দাদা কে খুলতে বলেছিল? আমাকে প্রথমে ফোন করেছিল বিশ্বজিৎ দা, তারপরে জিজ্ঞেস করলাম। তারপরে আমি কি নিজের সিদ্ধান্ত নিতে পারি, সে ক্ষমতা আমার আছে বলুন? বিশ্বজিৎ দা বলেছে তাই তো? তারপর থেকে আমি জিজ্ঞেস করেছি, তার বললো যে ফোনটাকে যেহেতু সরকারি প্রোগ্রাম একটু সামনে ফাঁকা হতে। আর আমি কাউকে বলেছি, বলছি খুলে ভালো করে রাখতে বলেছি। যেরকম আমাকে দিয়েছে, আমার নিজের ক্ষমতা আছে দাদা। বাস্তব কথা, মেমারি কোনো দায়িত্বই নেই উনি। আপনাকে যখন বিশ্বজিৎ বোস বলেছে, আপনি কি জানেন আমি কে দাদা? হ্যাঁ জানি, আপনি রক্ষিতি বলছেন। হ্যাঁ দাদা, আজকে সব থেকে খারাপ লাগলো, তৃণমূল সরকার কোনদিন যেটা করতে পারিনি, সেটা বিজেপি সরকার এসে আমার দিদির ছবি ডাস্টবিনে। আমি বলিনি, আমি বলেছি ভালো করে নিয়ে সাইড করে রাখতে বলেছি, ভালো নতুন গাড়িতে আমি যেতে বলেছি, ওই জন্য নতুন ভ্যান পাঠিয়েছি আমি। আমাকে যেরকম বলেছে দিদি, আমি আমার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার? আপনি বলুন, এই ধরনের সিদ্ধান্ত নিতে আমি পারি? কিন্তু দাদা আজকে যেটা হলো, পুরো সম্পূর্ণ দোষটা আপনার কাছে চাপিয়ে দিয়েছে, যে আপনি বলেছেন। কি বলবো দিদি, আমার মানে কিছু করার নেই। ওই জন্য দাদা আপনার নামটা জিজ্ঞাসা করলাম, আমি দাদা কে বলেছে, কারণ আপনার নামটা যেহেতু দিয়েছে। আমি ওই জন্য আপনাকে পুরো কথাটা খুলেই বললাম, আমার ক্ষমতা আছে বলুন। দাদা বিশ্বজিৎ বোস আপনাকে কখন ফোন করেছিল? ওই ধরুন না কিছুক্ষণ আগে, মানে পাঠানোর কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে। তার আচ্ছা, এমএলএ সাহেবের নাম করেই বলেছেন। এমএলএ সাহেবের নাম করি। খুব বাজে লাগলো, আমি সেই ছবি নিয়ে এসেছি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, সত্যি কি ঘটনার জন্য বিশ্বজিৎ বোস দায়ী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ বা ব্যক্তি? দলের অন্দরে কেনই বা একের পর এক এমন অভিযোগ প্রকাশ্যে আসছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।